তখন করোনা মোকাবেলার যথেষ্ট ঔষধপত্র এবং সরঞ্জামাদি এগুলো তখন আসে। যে কোনো মানুষ আক্রান্ত হলে দুনিয়া থেকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া ছাড়া সেটি সহ ডেঙ্গু প্রতিরোধ এবং এছাড়াও জাতীয় বিভিন্ন দুর্যোগ, সে জলোচ্ছ্বাস হোক, সে বন্যা হোক অথবা প্রচণ্ড শীত হোক, তারা এখন যে আবারও একটি নতুন প্রোগ্রাম এই মুহূর্তে এই সময়কালে বৈশ্বিকভাবে মানব জাতি একটা বিপদের মানব জাতির অস্তিত্ব বিনাশের পথে এগিয়ে চলছে। আমরা জানি যে বৈশ্বিক উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর যারা এই দিকে নিয়ে কাজ করছেন বিশেষজ্ঞ বিজ্ঞানীরা প্রত্যেকেই সংখ্যার মধ্যে বন্ধুরা আমার, এই পরিস্থিতি আমরা তো জানি। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ড তৈরি করেছেন, এখান থেকে অনেক দেশ তাদেরকে তারা সাহায্য করছেন। এই কাজটি আরো গুরুত্ব সহকারে আরো তৎপরতার সাথে না থাকলে কাজটা না করলে আমরা যে ফলটা আমরা আশা করছি সেটা খুব সহজে আমরা পাবো বলে মনে করি। এটা শুধু একটি রাষ্ট্র সরকারের দায়িত্ব নয়, এটা একটি সামাজিক আন্দোলন। ব্যাপকভাবে জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব নয়। এটি তথাকথিত উন্নয়নের নামে বড় বড় মেগা প্রজেক্ট দেখিয়ে বৃক্ষ নিধন করে নদী বন্ধ করে দিয়ে এবং যারা রিয়েল এস্টেটের নামে ভূমিদস্যু যারা খেতাব পেয়েছে তারা এই পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য না করে ধ্বংসের প্রাণ। তাদের প্রতিনিধি ছিলেন যারা 5ই আগস্টে এই দেশ থেকে পালিয়ে গেছে। তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে, তারা খাল ভরাট করেছে, তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। কারণ স্বৈরাচার যখন আসে সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস। আজকে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে আজকে কথা বলছি, এই যে কত আনন্দের, এটা যে কত উল্লাসে, কত উচ্ছ্বাসে, এটা বলার অপেক্ষা রাখে। যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, এই অপরাজয় বাংলার পাদদেশে আমাদের কত বক্তৃতা, কত রাজনৈতিক বিতর্ক, কত ডিসকোর্স, কত ডিসকাশন ক্যান্টিন থেকে আমরা করেছি। সেই আনন্দের দিন যেটা হারিয়ে গেছে। আমরা কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আমরা যেতে সাহস করতাম না।